বাবাজি শোনেন, দুটো জগৎ, দুটো জগৎ। কোনটা? একটা ইহ জগৎ আর একটা পরজগৎ। ইহ জগতে বাহাদুর ওই যার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ডিগ্রি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাহাদুরি তার চলছে। কিন্তু পরজগতে বাহাদুরি কার চলবে? টাকাওয়ালার, পয়সাওয়ালার, জমিওয়ালার, জায়গাওয়ালার, চাকরিওয়ালার, ব্যবসাওয়ালার না। সেখানে বাহাদুরি চলবে যার যত নেকি সওয়াব তার। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে আল্লাহ বলবেন তোর কিছু আছে? বলে আল্লাহ দুনিয়াতে খুব চিটারিগিরি মিথ্যাবাদী খুব হয়েছিলাম, তো তোমার কাছে যখন হাজির হয়েছে খোদা, তো আমি আজকাল মিথ্যা কথা বলবো না, আমার জীবনে কোনো ভালো কাজ বলে একটাও নাই। নাই না, তো তাহলে তুই কি করে যাবি? আল্লাহ সেটা তোমার দয়া, তাহলে আমার দয়া হবে, তোর কোনো ভালো কাজ থাকবে তবে তো। আচ্ছা বল, তোকে একটা কথা জিজ্ঞেস করি, কোন মৌলবী সাহেবদের সঙ্গে তোর বন্ধুত্ব ছিল? বলে আল্লাহ আমি বলেছি মিথ্যা বলবো না, মৌলবী আমার জানের দুশমন ছিল, তাদেরকে দেখলেই আমি রাগে জ্বলতাম। তাই নাকি? তাইলে আর কি করে হবে তোর? আচ্ছা তোদের গ্রামে কোনো মৌলবী ছিল? ছিল না, তাও তো হইল না, তাইলে আর কি করে হবে? আচ্ছা এমন কোন মানুষ কি তোর বন্ধু ছিল যে মৌলবী সাহেবদেরকে বন্ধুত্ব করত? কিছুক্ষণ পরে বলবে হ্যাঁ আল্লাহ ওটা একটা ছিল, আমার এক বন্ধু ছিল, সে মৌলবীদের পিছু ছাড়তো না, যেখানে যেত মৌলবী সাহেবদের কাছে, যেখানে আমি এত টাকা মানা করতাম, আরে মৌলবীদের কি দেখেছিস তুই সেখানে যাচ্ছিস বারবারে, তবুও সে শুনতো না। সেই লোকটা আমার বন্ধু ছিল। তাই নাকি? তুমি হ্যাঁ। আল্লাহ বলবেন যা, আমার বন্ধুর বন্ধু যে, তার বন্ধু যখন তুই, তো তুইও জান্নাতে যা। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বললাম বুঝে এসেছো তো? এটা কিসের ফ্যাক্টরি বাপ? এটা কিসের ফ্যাক্টরি বলতেছেন? সবের ফ্যাক্টরি আছে বাপ। হ্যাঁ, এটা কোরআন তৈরির ফ্যাক্টরি, হাফেজ আলেম কারি তৈরির ফ্যাক্টরি। কি কথা আছে নাকি? এখান থেকে যে পাশ করে বেরিয়ে যাবে তাকে বলা হবে হাফেজ সাহেব, তাকে বলা হবে কারি সাহেব, তাকে বলা হবে মৌলানা সাহেব। তো মৌলানাদের ফ্যাক্টরি, তো এদের সঙ্গে যার মহব্বত থাকবে আল্লাহ বলছেন তাকে এদেরই সম্মানার্থে আমি জান্নাতি বানাবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জীবনে যতদিন বাঁচবো কোরআনকে ভালোবাসবো তো ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। ভাই চলে যাবেন না, কিছুক্ষণ পরেই আমি ছেড়ে দেব। কেন? আমি আগেই বলেছি আমার কাজটা হয়ে গেছে। কি বলেন? আমার কাজ হয়ে গেছে, অতএব আমাকে আর বেশি কষ্ট করতে হবে না বাপ। আমি প্লেন দুটো কথা বলে দিয়ে আপনাদের কাছ থেকে চলে যাব আলহামদুলিল্লাহ। তবে এটা আল্লাহর শুকর যে এই রাত্রিতে আপনি আমি বসে আছি। যদি কিছু কামাতে হয় তো এই গভীর রাত্রিতে কামাবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের নৈতিক কর্তব্য। কেন? নামাজটা কি জিনিস শোনেন, মাস্টার স্কুলে চাকরি করে, তো প্রত্যেক দিন তার কাজ হবে স্কুলে যে হাজরি খাতাতে সই করা। কি বলেন? তাই তো নাকি? যদি হাজরি খাতায় সই না করে তাহলে 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস দেখতে দেখতে সরকার তাকে বলবে আউট, হট আউট। কিন্তু যদি হাজরি দেন খাতাতে, পড়ান আর না পড়ান, হাজরিটা দেখতে পেলেই বলবেন না এ আসতো, এ ডেলি হাজরি দিত। নাকি বলেন? তো 5 ওয়াক্ত নামাজটা মানে আমাদের হাজরি দেওয়া, হাজরি খাতায় নাম সই করা। কিন্তু যদি কিছু পেতে চাই তো ওভার টাইম করতে হবে বাপ। আপনারা জানেন না ওভার টাইম? ওভার টাইম কাকে বলে? ওভার টাইমেই তো মাল আছে। আমি ভালো করে আপনাদেরকে বলি সুন্দর করে,
যারা চলাফেরা করছেন দয়া করে এসে বসবেন, যেভাবে হাঁটছেন আপনারা পিছন থেকে সবাই এসে বসে যান। আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে সবাই নারা লাগাই তো বাপ, এই রাত্রিতে আল্লাহর রহমতের আদল হয় কি দেখি, মজলিসটাতে আসে কি না। ওই ফাঁকা জায়গাগুলো ঢুকে বসে যান। এই লোকগুলো যারা বাগানে বসে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে বলছি বাপ একটু বসছেন না কেন? আপনার বসাতে যদি মজলিসটার উপকার হয় একটু, এতটুকু করবো না? সুবহান আল্লাহ। জোরে সোরে একবার মহব্বতে নারা লাগায়, যার গলায় যত জোর আছে তিনি তত জোরে আল্লাহু আকবার বলবেন। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আপনি প্রতিদিন বাড়িতে আপনার 4টে মুনিশ বা মজদুর আছে, 4টে মজদুরকেই ডেলি 500 টাকা করে রোজ দেন। ডেলি জমিতে কাজ কাম করে বাবা, কিন্তু টাইম কটা? সকাল 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। সকাল 6টা থেকে 12টা, যেমন হয়ে যায় 12টা, আর তখন তারা বাড়ি চলে আসে। কিন্তু তার মধ্যে একজন এমন ছিল, সে বলে এই শোন শোন শোন, এদের সামান্য আর একবার বসলে হয়ে যাবে, এটা তো এইটুকু শেষ করে দিয়ে যাইছ। 6টা থেকে 12টা বেজে গেছে, তুই খুব দরদি, তাহলে তুই কর করে আয়, আমরা চলে যাই। এ প্রতিদিন কিন্তু এ থাকে আর সবাই চলে আসে। মালিক যে জমির সে জানতে পেরেছে এ বেশি কাজ করে, আর এই 3জন চলে আসে। হঠাৎ করে ওই 3জনের মেয়ের বিয়ে লেগেছে বাপ। তো একজন গেল যে বলছে, সাহেব আপনার তো আমি প্রতিদিনকার কর্মচারী, তো আমার মেয়ের বিয়ে লেগেছে। তাই নাকি? তো বলে হ্যাঁ। কতটা বরযাত্রী আসবে? তো বলে 60টা। যা বাড়িতে যা, বস্তা নিয়ে আসগা। বস্তা নিয়ে এসেছে। এই গোলা থেকে ধান বের করে দিত, ধান বের করে দিয়েছে। যা এই 4 বস্তা ধান নিয়ে যেয়ে বাড়িতে ভাপিয়ে সিজিয়ে সুন্দর করে চাল করে যা খাওয়াবি। হয়ে গেল। 3জনকে এইরকমই করলো। শেষে একদিন এই যে বেশি কাজ করে এ গেছে, হুজুর আমার মেয়ের বিয়ে। তাই নাকি? কবে রে? আর 10 দিন পর। তাই? বলে হ্যাঁ। আচ্ছা বরযাত্রীর কত আসবে? তো বলে 60 জন। আচ্ছা জামাইকে কি দিচ্ছিস? তো বলে তারা তো কিছু চাইনি, বলেছে একটা মোটরসাইকেল দিও, আর মেয়েকে এই কপালে আর কানে আর গলাতে একটা দিও, আর হাতে চুড়ি দিও। তাই নাকি? তো বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কোনো চিন্তা করো নি, যা তোর মেয়ের গহনা চুড়ি গলার সব আমি দিয়ে দেবো, মোটর সাইকেলটাও জামাইকে দিয়ে দেবো, জামাইকে ডেকে আসিস। ঠিক আছে, দিয়ে দিল। যেদিন বিয়ে তার 3 দিন আগে বলছে, শোন কে এলো, চাল ডাল সব রেডি করেছিস তো? জি হ্যাঁ সব রেডি হয়ে গেছে। তাহলে গরুটা কিনতে হবে তো? হ্যাঁ। তো লে 20,000 টাকা লে, গরুটা কিনে আসা। গরুটা নিয়ে এলো, বিয়েটা সুন্দর হয়ে গেল। আপনারা বলুন, এই 4টেই তো ওর পার্মানেন্ট মুনিশ। ওই 3জনকে মাত্র 4 বস্তা করে ধান দিয়েই শেষ। আর এর বিটির বিয়েতে ধান তো দিলই, জামাইকে মেয়েকে গহনাপত্রও দিল, জামাইকে মোটর সাইকেলও দিল, সব কিছু আবার খাওয়াবে বরযাত্রী, তো গরুর দামও দিল। তাহলে বলুন ওই লোকটা ইনসাফ করলো না বেইনসাফ? যারা বলুন, আপনারা বলুন। হ্যাঁ আপনি বলছেন ইনসাফ, কিন্তু আপনারা কি বলছেন? 4টেই তো ওনার কর্মচারী, 12 মাস কাজ, 500 করে সবাইকে 4 জনাকেই দেয়। কিন্তু ওরা পেল মাত্র 4 বস্তা ধানারে, সব পেল কেন? আমি প্রথমেই বলেছি বাপ, ওভার ডিউটি। হ্যাঁ, ও এতটুকু জায়গা যদি কাজ করতে এড়িয়ে থাকতো, ওদেরকে বলতো বস বস, এটুকু একবার বসে টুক করে চলে যায়, তুমি বসগা ভারের দরদি। ওরা চলে যেত, আর এ কিন্তু এই কাজটুকু সেরে দিয়ে চলে যেত। এটা কিন্তু মালিক জানতে পেরেছে কি সময় হয়ে গেছে, সবাই চলে এসেছে, ও কিন্তু আসেনি, ও আমার সব কাজ করেই এসেছে। অতএব মালিক যখন বুঝতে পেরেছে কি এইটাই আমার অরিজিনাল দরদি মুনিশ, অতএব একে যা লাগবে আমি সব দেবো ইনশাআল্লাহ। সব দিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক বলতে 5 ওয়াক্ত নামাজ পড়া, মুমিন আছো কিনা তার হাজরি খাতাতে সই করা। কি বলেন? এবার যদি এক্সট্রা নিতে হয়
আমি এক্ষুনি বললাম না, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যখন গভীর রাত্রি হয়ে যায় আরশ কুরসিকে ছেড়ে দুনিয়াবি আসমানে এসে যায়, প্রতিটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলে, ওরে আমার বান্দা বান্দিরা, এখন আমি তোদের নিকটবর্তী হয়ে গেছি, তোদের একেবারে নিকটে এসে গেছি, তোরা কে কি চাইবি চেয়ে নে, আমি দিবার জন্য এসেছি, কে কি করবি কর, আমি কবুল করতে এসেছি। ধরে বলুন সুবহানাল্লাহ।